যাদের অস্তিত্ব নাই তাদেরও নিবন্ধন আছে, অথচ ওনাদের এই নিবন্ধন দেয়নি। এটা আমি বিএনপির পক্ষ থেকে না, আমি একজন সাধারণ মানুষ হিসাবে, আমার একটা সংগঠন আছে স্বাধীনতা অধিকার আন্দোলন, আমি 111 সময় এই সংগঠন দিয়ে নিরপেক্ষভাবে আন্দোলন করেছি। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, সচেতন মানুষ হিসাবে বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য আমি মনে করি এই তারেক রহমান যে দলটি আছে আমজনতায়, এই দলকে নিবন্ধন দিতে হবে, দেওয়া উচিত। আমাদের এই অনশনটা চলবে এবং এইখানে আমাদের দলের নেতাকর্মীদেরকে আমরা আসতে নিষেধ করছি যে আমি আমার একার পক্ষ থেকে থাকবো, কিন্তু এখানে যারা আসছেন তারা মোটামুটি সবাই সংহতি জ্ঞাপনের জন্য আসছেন নাকি? আচ্ছা, নির্বাচন কমিশন আমাদেরকে চেনে না এমন ভাব করে, চেনে না, প্রান্তিক পর্যায়ে এমন ভাব করে যে চেনে না। আর একজন নির্বাচন কমিশন তো আমাকে এমনভাবে চেনে, ফোন দিয়ে বলতেছে আপনি কি আমজাম কাঁঠাল, মানে সে আমারে শত্রু হিসেবে ট্রিট করে লইছে, বুঝছেন? আপনাদেরকে বলতেছি যারা সংহতি জ্ঞাপনে আসছেন, এখানে 50-60 জন আসছেন এই সময়, ঠিক আছে? আপনারা কি আম জনতা দলকে চেনেন? চেনেন? আপনারা জোরে করে বলবেন, চেনেন? আপনারা কি আমাদের কার্যক্রমকে সমর্থন করেন? তারা নাকি আমাদের সমর্থক কেউ খুঁজে পায় না, এই হলো অবস্থা। আমি বেশি কথা বলছি না। যারা সংহতি জ্ঞাপন করতে আসছেন সবাইকে অনেক ভালোবাসা এবং ধন্যবাদ এবং দোয়া করবেন। আমি আসলে গতকালকে বিকাল থেকে অনশনে বসছি, কিন্তু আমি পরশুদিন রাতে সর্বশেষ ভাত খাইছি আর কি, ঠিক আছে? এবং গতকাল বিকাল থেকে এরপরে আমরা পানিও খাইনি, মানে আমি পানিও খাইনি, আমি আসলে খেতে চাই না। আমি আমার এই দলের জন্য মায়া করে ভালোবাসা থেকে আমাদের সহযোদ্ধারা নির্বাচন করতে চাই। তারা আমার সাথে দীর্ঘদিন আন্দোলন করছে, রাজনীতি করছে, তাদেরকে আমি যদি নির্বাচনে নিতে না পারি তাহলে রাজনৈতিক কর্মী হিসেবে, তাদের নেতা হিসেবে আমার মুখ থাকে না। হ্যাঁ, যে তাদের জন্য আসন চাইতে আমার অন্যজনের কাছে যাইতে হবে, এটা আসলে বড় আমাদের জন্য বেজ্জতি। আমরা অনেক কষ্ট করছি দেশের জন্য, সব সময় রাস্তাঘাটে ফুটপাতে বসছি, দেশের জন্য বসছি, আজকে নিজের জন্য বসছি। এবং যেদিন অন্য উদ্দেশ্যে বসি সেদিন কেউ আসেন না, আজকে আমার জন্য বসছি, আপনারা সবাই আসছেন, আমার অনেক ভালো লাগছে এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি এখানে অনশনে আছি, ফাঁকে ফোঁকে যারা আশেপাশে আছেন আমি আসলে খুশি হব, আছি। যদি তাদের আজকেও কর্ণপাত না হয় আমি সারা রাত অনশন কন্টিনিউ করব এবং আমি আশ্বস্ত করছি আমি পানি খাবো না, ঠিক আছে? দেখি তারা কতটুকু মানে হলো পিশাচ হয়ে থাকতে পারে, এটা আমরা তাদের অন্তর কতটুকু শক্তিশালী আমরা দেখতে চাই, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। ভাই, দেখছি ইসির পক্ষ থেকে আপনার জন্য ফ্যান দেওয়া হয়েছে পেছনে, তো এটা আসলে কাছ থেকে ফ্যান চাইনি, কয়েকবার সরাইতে বলেছি আমি। ফ্যান আমারও শীত লাগতেছে, আমার শরীরটা ভালো না।